জয় হিন্দ। আমি প্রলয় শঙ্কর দে। প্রথমে একটা আপডেট দেখুন। এটা দিয়েছিল 24শে ডিসেম্বর রয়টার্স থেকে। বাঁধ ভেঙে গিয়েছে, জল এত বেরোচ্ছে যে সব ভেসে যাচ্ছে। কিসের বাঁধ, কোন দেশের বাঁধ? কোথাও না, চোখের জল। চোখের জলে বাঁধ ভেঙে গিয়েছে। কোথায়? পাকিস্তানে ভেঙেছে, ইন্ডিয়াতেও কিছু কিছু লোকের ভেঙেছে, আর সারা বিশ্বের শান্তিকামী মানুষদের ভেঙেছে। কেন? না, কাশ্মীরে 370 ধারা তুলে দেওয়া হয়েছে। আচ্ছা, প্যালেস্টাইনে ইসরায়েল আক্রমণ করছে, মানুষ মরছে, ঠিক আছে? তো দুঃখ আর রাখার জায়গা নেই। আর এই যে খবরটা, এটা কি বলছে যে না, টার্কি, মানে যাকে আমরা বাংলায় বলি তুর্কি, তো তুর্কি এই 24শে ডিসেম্বরের খবর, সে কী করেছে, নর্দার্ন ইরাক আর সিরিয়ার বেশ কিছু অঞ্চল জুড়ে 29টা লোকেশানে একদম ঠাই 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 বোম্বিং করে দিয়েছে। বোম কোথায় মেরেছে? যেখানে খুশি, চোখে, নাকে, মুখে, বুকে, যেখানে খুশি মেরেছে। 29টা লোকেশানে বোম্বিং করেছে টার্কি, নর্দার্ন ইরাক আর সিরিয়াতে। তো টার্কির বুক কাঁপেনি? মনে হয়নি ভাইদের মারছি? আর এটা নিয়ে সারা বিশ্বের শান্তিকামী মানুষেরও কোনো চিন্তা নেই যে টার্কি বোম্বিংয়ে কতগুলো লোক মরে গিয়েছে। 29টা লোকেশানে যদি কন্টিনিউ বোম্বিং করে তো কত লোক মারা যায়? কারোর চিন্তা নেই। কিন্তু মারল কেন টার্কি? কারণ কুর্দিস্তান ওয়ার্কার পার্টি, যারা টার্কির ভাষায় উগ্রপন্থী, তারা টার্কিতে আক্রমণ করেছিল, ঠিক আছে? আর টার্কির 12 জন ডিফেন্স পার্সোনাল তাতে মারা গেছিল। টার্কি নিতে পারেনি। এখন ওদের প্রধানমন্ত্রী না প্রেসিডেন্ট কী আছে, এরদোগান, ঠিক আছে? ইন্ডিয়া ব্যাপারেও মাথা গলাতে এসেছিল, তো মাথায় বিষ উঠে গিয়েছে। চলো, কুর্দিস্তান হোক আর পাকিস্তান হোক, টার্কিতে এসছে, 12 জন আর্মি প্রফেশনালকে মেরেছে। তো বোম্বিং করো, 29টা লোকেশানে বোম্বিং করো, সিরিয়ায় মারো, নর্থ ইরাকে মারো। কেন? কারণ কুর্দিস্তান বলে তো কোনো দেশ নেই। কুর্দ হচ্ছে ইরাকের একটা উপজাতি টাইপের লোক, ঠিক আছে? তো এরা নর্দার্ন ইরাকে কিছু আছে, সিরিয়াতে আছে, আরও বিভিন্ন অঞ্চলে আছে। তো ওই অঞ্চল থেকে অ্যাটাক হয়েছে। তো টার্কি বুক কাঁপলো না? ভাইকে মেরে দিল 29টা জায়গায়, ভাইদের মেরে দিল। এখন কিন্তু এই 29টা লোকেশানে যে বোম্বিংগুলো হয়েছে, তাতে পাকিস্তানের চোখে জল পড়ছে না। আমাদের সারা ভারতবর্ষ বা সারা পৃথিবীর যে শান্তিকামী মানুষ, তাদের মনে হচ্ছে না যে মানুষ মরেছে সেখানে। তো যত দোষ হচ্ছে ইসরায়েলের, যত দোষ হচ্ছে ইন্ডিয়ার, যত দোষ আমেরিকার। তো এই যে কুর্দিস্তান ওয়ার্কার পার্টি, এটাকে টার্কি কেন মিলিটেন্ট হিসেবে ঘোষণা করলো? নিজেদের লোক তো। আর মেরেছে 12টা লোকই তো মরেছে, তো কী হয়েছে? তার জন্য 29টা জায়গায় বোম্বিং করতে হবে? হ্যাঁ, আর করেছে তো করেছে, তো খবরটা জানার পরেও কেউ কাঁদছে না? কারণ মনে হচ্ছে না যে 29টা জায়গায় লোক বোম্বিং হলো, এত মানুষ মারা গেল, কেউ মানুষ বলে মনে করে না নাকি ওদের? কারণ মনে করছে না যে শান্তি নষ্ট হচ্ছে? তখন প্যালেস্টাইনে যখন লোক মরছে, তখন যে হারে মানুষ কাঁদছে, এই নর্দার্ন ইরাক বা সিরিয়াতে যখন 29টা লোকেশানে লোক মরলো, কেউ কাঁদলো না? এ মানুষ নয় নাকি? নাকি টার্কি মেরেছে বলে কোনো দোষ নেই, ওখানে ইসরায়েল মারছে বলে দোষ? এটা পারিবারিক মামলা। টার্কি আর কুর্দিস্তান ওয়ার্কার পার্টি, যারা নিজেদের একে অপরকে শত্রু বলছে, ডিক্লেয়ার্ড শত্রু, এটা কি নিজেদের মামলা? শান্তি পার্টি কই? সেকুলাররা কই? কাঁদছে না কেন?